পদ্ধতিটি আমরা জেনে নিই। আমরা কি লিখবো? সমাধান। ওকে, তাহলে চলো দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে একটু লক্ষ্য করো, m প্লাস 1/m ইকুয়াল 2। ওকে, আমরা কি করব? ভা লিখব, m প্লাস 1/m, এইবারে কি করব, মানে এই অংশটুকু আমরা বর্গ করব বাই 2, এই অংশটুকুকে বর্গ করবো, অর্থাৎ উভয় পক্ষকে আমরা কি করলাম? বর্গ করলাম। সাইড নোট আমরা লিখে দেবো বর্গ করি। ওকে ওকে, আচ্ছা, এখন একটু চিন্তা করো, আমাদের এটা হচ্ছে এ, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ বর্গ নির্ণয় করার জন্য আমরা যেহেতু এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বর্গ নির্ণয় এই সূত্রটি অলরেডি আমরা কি করলাম? মেমোরাইজ করেছিলাম। সো এই সূত্রটা এখন আমরা এখানে প্রয়োগ করব। তাহলে চলো আমরা প্রয়োগ করি। এটা যদি এমটা যদি এ হয় মনে করো, আবার 1/mটা যদি বি হয়, তাহলে আমরা কি করব? এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে প্রথমে কি করলাম? প্রথম রাশির বর্গ, অর্থাৎ প্রথম রাশি ছিল এখানে এ, এই জন্য প্রথম রাশি বর্গ, আমরা এখানে প্রথম রাশি আছে কি এম, তাহলে আমরা লিখবো এ এম স্কোয়ার প্লাস সূত্রে 2, যদি আমরা বলি এ বলতে হচ্ছে এখানে এম, ইন্টু বি বলতে আমরা কি বলবো? 1/m। ওকে, 1/m প্লাস বির মানটা বসে আমরা কি করব? স্কোয়ার ব্যবহার করবো। অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, তারপর ইকুয়াল আমরা কি লিখবো? 2 এখানে কয়বার আছে? 2 বার, অর্থাৎ 2 দুগুণে 4 বা 4। ওকে, আবার লিখলাম বার। এখন এম এবং স্কোয়ারে গুণ করলে কি হয়ে যায়? এম স্কোয়ার। ওকে, প্লাস 2 কে 2, অর্থাৎ এম এবং এম এ কি কাটা হয়ে যাবে, অর্থাৎ 2m/m। এখন এটা নিচে সবগুলো হর 1, তাহলে একে কে 1 এবং এম একে m। ওকে, এটা যদি আমরা এরকম ভাবে এম ভাবে কত? 2 কে 2m। ঠিক আছে, এম এম এ কাটা গেলে কি হয়? 2 থাকে, এই যে আমরা পেয়ে গেলাম 2। অথবা তোমরা এরকম ভাবে লিখতে পারো, এম এবং এম কেটে নিয়ে নিলাম, এবং কি হয়? 1/m স্কোয়ার, অর্থাৎ একে কে 1, এম এ আর স্কোয়ার আছে m ইকুয়াল 4, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 2 পক্ষান্তর করে আমরা নিয়ে নিলাম ওই পারে, তাহলে কি হইলো? -2 প্লাস 2 ওই পারে আসলে কি হয়ে যাবে? -2। এটাকে বলে পক্ষান্তর। ওকে, পক্ষান্তর করে লিখে দিতে পারো। ওকে, তার মানে কি থাকলো? একটু ক্যালকুলেট করি, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, 4 থেকে -2 চলে গেলে কি থাকবে? 2। ওকে, আমরা কি করব? আবার বর্গ করব উভয় পক্ষকে। তার মানে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার টু স্কোয়ার, পুনরায় বর্গ করলাম। আমরা কি করলাম? পুনরায় বর্গ করি। ওকে, সেই অংশটুকু আমরা লিখে দিলাম। এখন এটা আবার কি করব? বা এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দুটি রাশির যোগফলের বর্গ সমান, আমরা ইতিমধ্যে আমরা জেনেছি প্রথম রাশির বর্গ যোগ সূত্রের 2, এ বলতে হচ্ছে এম স্কোয়ার, বি বলতে হচ্ছে 1/m স্কোয়ার, ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বির মানটা বসিয়ে আমরা কি করবো? স্কোয়ার দিব। এটা হচ্ছে এ, সূত্রের 2 এ এবং বি বসালাম, বির মানটা বসালাম, এরপর কি প্লাস বির মানটা বসিয়ে আমরা কি করলাম? স্কোয়ার দিলাম।
সিমিলারলি আমরা কি লিখবো, ওই পাশে 2 দুগুণে কত হয়ে যায়, 4। ওকে, আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তাহলে m টু দি পাওয়ার কত হয়, 4 প্লাস 2, m স্কয়ার কাটা, 2 একে 2, প্লাস আমরা কি লিখতে পারি, 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত, 4, তাই না? হ্যাঁ। এখন এই প্লাস 2 কে আমরা কি করবো, পক্ষান্তর করে দিব, তাহলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল লিখতে পারি 4 মাইনাস 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল এখন চলে আসবে, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। তার মানে এই অংশটুকু নাও আসতে পারে, তাই না? আমরা কি করি, এই অংশটুকু আমরা উপরে লিখে দিই, তার মানে আমরা কি লিখতে পারি, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, কি হবে, 4 থেকে -2 করলে 2 থাকবে। তার মানে আমরা এখানে কি লিখে দেবো, বলছে প্রমাণ করে, আমরা লিখে দেবো প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে।